গাছের কাকরোল পাতা শেষ হয়ে যাচ্ছে, তাহলে বানিয়ে ফেলুন খুব সহজ একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম কাকরোল পাতার ভর্তার রেসিপি নিয়ে। আমি এখানে ভর্তার জন্য কিছু কাকরোল পাতা নিয়েছি, আর পাতাগুলো অবশ্যই কচি দেখে নিতে হবে। কাকরোলের সিজন প্রায় শেষ হয়ে আসতেছে, গাছে কিন্তু তেমন একটা আর কাকরোল ধরছে না, আর পাতাগুলোও তেমন একটা সুন্দর নেই। আমি বেছে এগুলা নিয়ে নিয়েছি। আমি কাকরোল পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, বাঁশপাতা 4টা, চেপা শুটকি নিয়েছি, সাথে নিয়েছি 4টা শুকনো মরিচ আর 4টা কাঁচামরিচ। ভর্তা বানানোর জন্য আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন একটা আমি পাইপিন বসিয়ে দিলাম চুলায়। আমি ভর্তার জন্য যে উপকরণগুলো নিয়েছি এগুলো আমি পাতার উপরে সবগুলো দিয়ে দিব, আর কয়েকটা কাকরোল পাতা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমি জাস্ট একটু দেখানোর জন্য এভাবে পাতার মধ্যে সবকিছু দিয়ে ঢেকে দিয়েছিলাম। কাকরোল পাতাটা একটু নরম হয়ে আসলে আমি সবগুলো উপকরণ আলাদা করে ভেজে নিব। পাতা দিয়ে ঢাকার পরে আমি কিছুটা সরিষার তেল পাতার উপরে দিয়ে দিব। আমি ভর্তাটা বানানোর শেষে আর তেল দিব না, তাই এখন একটু করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় 5 থেকে 7 মিনিট অল্প আছে এটা সিদ্ধ করে নিচ্ছি। দেখেন কাকরোল পাতা থেকে কিছুটা পানি বেরিয়েছে। চুলার আঁচ বাড়িয়ে আমি পানিটা শুকিয়ে নিব। খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি ভেজে নিব। খেয়াল রাখতে হবে পাতার গায়ে যাতে কোনো পানি না থাকে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। দেখেন আমি সবগুলো উপকরণ এভাবে ভেজে নিয়েছি। আমার কাছে ব্লেন্ডারের ভর্তা ভালো লাগে না, তাই আমি পাটায় বেটে ভর্তাটা বানাবো। আমি পরিমাণ মতো লবণ দিয়ে একে একে সবগুলো উপকরণ পাটার মধ্যে বেটে নিয়েছি। ভর্তাটা বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কাকরোল পাতার ভর্তা আমি আগে কখনো বানাইনি, এই প্রথম বানিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।